السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال المؤلف رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم. اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل. الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة. الثانية العمل به. الثالثة الدعوة إليه. الرابعة الصبر على الأذى فيه. والدليل قوله تعالى والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে জ্ঞান দান করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা লাভের জন্য জ্ঞান অর্জনের জন্য মেহনত পরিশ্রমের নির্দেশ দান করেছেন। পাঠ করতে বলেছেন, ভালো কথা শুনতে বলেছেন, কলমের ব্যবহার করতে বলেছেন, যাতে করে মানুষ জ্ঞানী হতে পারে। মানব জাতির উপর প্রথম ফরজ হচ্ছে শিক্ষা লাভ করা, জ্ঞান অর্জন করা। এবং সর্বপ্রথম যে শিক্ষা ফরজ তা হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে, রব সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে সবচেয়ে বড় ফরজ। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানার জন্য যেসব বিষয়গুলি জানা আবশ্যক সেগুলি সম্পর্কে জানা। আল্লাহকে জানার জন্য আল্লাহর দিন জানা ফরজ। আল্লাহকে পুরোপুরি জানার জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এ হচ্ছে তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতিকে সামনে রেখেই আমাদের সামনে যে কিতাবের আলোচনা শুরু হতে যাচ্ছে সেই কিতাবের নাম হচ্ছে সালাসাতুল উসুল বা আল উসুল সালাসা। সালাসাতুল উসুল মানে তিনটি মূলনীতি। আসল মানে হচ্ছে নীতি বা মূল, আর ওর বহুবচন হচ্ছে উসুল, আর সালাসা মানে হচ্ছে তিনটি মূলনীতি। আল উসুল সালাসা কেউ কেউ কিতাবটির নাম বলেছেন, তাহলে মৌসুফ এবং সিফাত তিনটি মূলনীতি। ওয়াদিল্লাতুহা এবং তার দলিল প্রমাণ বা প্রমাণপঞ্জি। এই তিনটি মূলনীতির দলিল প্রমাণ মানে বিনা দলিলে কথা নয়। কোন কোন দলিলের ভিত্তিতে এই তিনটি মূলনীতিকে মূলনীতি বলে আখ্যায়িত করলেন এবং এই তিনটি মূলনীতি সম্পর্কে সর্বপ্রথম জানা ফরজ মানুষের জন্য। আর যারা এই কিতাবের নাম সালাসাতুল উসুল বলেছেন তারা সিফাতকে মৌসুফের দিকে ইজাফত করেছেন, আর এটা হয় অনেক সময়। আসলে ছিল আল উসুল আর সালাসা তিনটি মূলনীতি, কিন্তু সালাসাতুল উসুল মোজাফ ফেলে হয়েছে। ইজাফাতুস সিফাতে ইলাল মৌসুফ, সিফাতের ইজাফত মৌসুফের আরবি গ্রামারে হয়ে থাকে। তিনটি মূলনীতি একই অর্থে। এই কিতাবের ছোট্ট একটি কিতাব, কিন্তু অর্থের দিক থেকে ইলমের দিক থেকে অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ কিতাব, বড় গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটার আসল যে মূল কিতাব সেটা একটা ছোট্ট একটি কিতাব। যদি আসল কিতাবটি কখনো ছোট্ট আকার এনে হয়তো আপনাদের দেখা খুব ছোট্ট কিতাব রয়েছে, পকেটে ওই রকম কয়েকটা কিতাব রাখা যাবে, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করা যায় তখন বুঝতে পারবেন যে কত গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে, যেগুলি জানা জরুরি, আর অনেক কিছুই আমরা জানি না। এই কিতাবের লেখক হচ্ছেন শেখুল ইসলাম, যার উপাধি
নাম মোহাম্মদ, পিতার নাম আব্দুল ওয়াহাব, দাদার নাম সুলাইমান বিন আলী বিন মোহাম্মদ বিন আহমদ বিন রাশেদ বিন বুরাইদ বিন মোহাম্মদ বিন মুশরেফ বিন আমর বিন বানি তামিম। তামিম গোত্রের, আরবদের একটি প্রসিদ্ধ গোত্র হচ্ছে তামিম গোত্র। যেই গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিল, অর্থাৎ এই লেখকের পূর্বপুরুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাঁর জীবদ্দশায় মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। এদের আসল এলাকা নজদ এলাকা ছিল, অর্থাৎ আল কাসিম থেকে শুরু করে রিয়াজ, এইসব এলাকাগুলি হলো এদের আসল পূর্বপুরুষদের এলাকা 1400 বছর আগে। তারপরে এখন বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আজকালকার যুগটা এমন হয়েছে যেখানে যার রুজি রোজগার, যেখানে যার চাকরি বাকরি, যেখানে যার ব্যবসা বাণিজ্য, সেখানে ছড়িয়ে যায়। এরকমই আমাদের আপনাদের পূর্বপুরুষদের ক্ষেত্রে এরকমই দেখবেন যে আগের যুগে ঘর গৃহস্থী শুধু ছিল, ছাগল বকরির পাল ছিল আমাদের পূর্বপুরুষদের, গরুর পাল ছিল, আর জমি জায়গা সম্পত্তি ছিল। সুতরাং একই এলাকাতে এক বংশ বাস করত, ছড়িয়ে ছিটিয়ে খুব কম ছিল। কিন্তু এখন কোথায় কোথায় সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এখন নিজের বংশের মায়ের পেটের ভাই অথবা বোন বা চাচাতো ভাই কোথায় আমেরিকায় বাস করে, আরেকজন অস্ট্রেলিয়ায় বাস করে, আরেকজন জাপানে বাস করে। রুজি রোজগার সুখের জীবনের জন্য দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তো ঠিক ওই রকমই হয়েছে, বিশেষ করে আরবের বিভিন্ন শহরে বা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আসল এলাকা যেটা বললাম, তো তার নাম হচ্ছে কি বললাম, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বিন সুলাইমান আত-তামিমি, তামিম গোত্রের। তার নাম হচ্ছে মোহাম্মদ, পিতার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা, ওয়াহাবের বান্দা। আর ওয়াহাব মানে মহান দাতা, যিনি হেবা করা মানে দান করা, মহান দাতার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন 99টি নামের একটি নাম হচ্ছে কি, আল ওয়াহাব। ইন্নাকা আনতাল ওয়াহাব। কোন দোয়াতে আছে, মনে আছে দোয়াটি? শেষখানে আছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা, হাব লানা, আল্লাহ আমাদেরকে দান করো, হাব মানে দান করো, ওয়াহাবা ইয়াহাবু, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, রহমা করুণা দয়া দান করো, ইন্নাকা আনতাল ওয়াহাব নিঃসন্দেহে তুমি হচ্ছ আল ওয়াহাব মহান দানকারী, মহান দাতা। তো তার পিতা হচ্ছে ওয়াহাবের বান্দা আব্দুল ওয়াহাব। তার নাম। এই তার যে সংস্কারমূলক ইসলাহি কাজ ছিল, এই কাজগুলি পছন্দ হয়নি দুটি বাতিল শক্তির। তার যে সংস্কারমূলক কাজ ছিল, ইসলাহ সংশোধনের কাজ ছিল, মানব জাতির বিশেষ করে মুসলিমদের মাঝে ইসলামের নামে যে শিরকি আকিদা, বিদাতি আকিদা, কুফরি আকিদা, ইসলাম ভঙ্গকারী আকিদা, ইসলামের নামে কবর মাজার পূজা, ইসলামের নামে গাছের পূজা, ইসলামের নামে কত যে লজ্জাকর কাজ যেগুলি মুশরিকরা করে থাকে, এসবগুলি কাজ আরব উপদ্বীপেও শুরু হয়ে গিয়েছিল। আরব জাজিরাতেও, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, ওইসব দেশের মতো শুরু হয়ে গিয়েছিল। কয়েকশো বছর ধরে এরকম চলেছে। আর এই কবর মাজার পূজা আর যতগুলি বিদাত রয়েছে, এগুলি হচ্ছে সুফিবাদের কেটে মেরে নিয়ে আসা ফসল। সুফিবাদ হচ্ছে জমির আপনার যে শস্য, যেই জমিতে বপন করেছে, মুসলিম সমাজে বপন করেছে বিদাতপন্থীরা, আর এই যে বপন করা হয়েছে, বীজ ছিটানো হয়েছে সুফিবাদের, এই বীজ ছিটালে যে ফসলটা বাড়িতে কেটে মেরে নিয়ে আসে, ওইটা হচ্ছে কবর মাজার পূজা, আর মিলাদ, আর যত রকমের বিদাতি আকিদা আমল, এগুলি। যদি সুফিবাদ না আসতো, কবর পূজা কখনো আসতো না মুসলিম সমাজে। যেমন জমিতে যদি আপনি ধান না ছিটাতেন, তাহলে ধানের ফসল বাড়িতে উঠে আসতো না, বুঝা গেছে? যেমন ফসল আপনি বীজ বপন করে বীজ ছিটাবেন, তেমন আপনার বাড়িতে ফসল আসবে। ভালো যদি বীজ ছিটান তো ভালো ফসল আসবে, আর মন্দ বীজ ছিটান তো মন্দ ফসল আসবে। আপনি গরু ছাগলের খাবারে যদি বীজ ছিটান আর আশা করেন যে না আমি মানুষের খাদ্য চাউল চাই, তো চাউল আসবে কি? চাল আসবে না। মেলাগুলি আছে এরকম যেগুলি ঘাস গরু ছাগলে খায়, উঁটে খায়,
এই দেশে যেমন বারসিম আছে, আমার দেশে আছে বলেন এরকম কিছু, হ্যাঁ ধনচা, হ্যাঁ ধনচা, তার আর কিছু, ভুট্টা তো মানুষও খায়, আরো কিছু, হ্যাঁ সুতা, আর এইরকম অনেক আছে। আমরা ছোটকালে দেখতাম অনেক গরিবরা হয়তো পেটের দায়ে আর ক্ষুধার কারণে খেত সেগুলি, কিন্তু সেগুলি হচ্ছে আসলে সেই ঘাসগুলি সেগুলি হচ্ছে গরু ছাগলের খাবার। তো গরু ছাগলের খাবারের বীজ ছিটিয়ে আপনি তো আর ভালো ভালো বাসমতি চাউলের আশা করতে পারেন না। জি, তো ওইরকম হয়েছে, সুফিবাদের বীজ ছিটিয়ে আর ওখান থেকে আপনি বাসমতি ইসলামের আর তৌহিদ আর সুন্নতের কি আশা করবেন? হ্যাঁ, শিরক বিদআতের ফসল বাড়িতে কেটে নিয়ে এসছে, মুসলিম সমাজে কবর মাজার পূজা ছড়িয়েছে। তো যখন এইরকম সংশোধনমূলক কাজ কোথাও শুরু হয় তখন কিছু দুশ্মন পয়দা হয়। নবী রাসূলগণ যখন সংশোধন করা শুরু করেছেন তখন দুশ্মন পয়দা হয়েছে, না হয় নাই? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। আল্লাহ বলছেন এইভাবেই ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নবিয়্যিন, প্রত্যেক নবীর যখন নবীর শত্রু হয়েছে তো নবীর যারা অনুসারী তাদের শত্রু স্বাভাবিক হবে। আমি শত্রু পয়দা করেছি, জাআলনা লিকুল্লি নবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তানদের মধ্য থেকে। এই শত্রুগুলো মানুষ শয়তানের মধ্য থেকে হবে আর জিন শয়তানের মধ্য থেকে, যাদেরকে দেখি না কিন্তু তারা কুমন্ত্রণা দিয়ে পাপের দিকে নিয়ে যাচ্ছে, শিরক বিদআতের দিকে নিয়ে যাচ্ছে, এরা হবে। ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা, এরা একে অপরকে চাকচিক্যময় কথা দিয়ে প্রতারিত করে থাকে, হককে বাতিল সাব্যস্ত করে থাকে আর বাতিলকে শিরককে আর বিদআতকে ইসলাম সাব্যস্ত করে থাকে। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আল্লাহ যদি জবরদস্তি চাইতেন এগুলোকে না হইতে দিতে তো তারা করতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই কর্মক্ষেত্রে স্বাধীন ছেড়েছেন, যে কে ওহীর জ্ঞান অর্জন করে ওহী মোতাবেক ইসলাম পালন করছো আর কে খেয়াল খুশি ধর্মকর্ম করছো, কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের পাবন্দি করছো আর কে মুরব্বীরা কে রসুলের মতো অন্ধভাবে অনুসরণ করে রসুল বানিয়ে ফেলেছো। যেমন রসুলের কথা অন্ধভাবে মানতে হয় সেভাবে তাদের কথা মানছো, স্বাধীনভাবে আল্লাহ পাক ছেড়েছেন। তো এই দুইটি বাতিল শক্তি এই ইসলাহ সংশোধনকে বরদাস্ত করতে পারলো না। একটি ঘরের দুশ্মন, একটি পরের দুশ্মন, বাইরের দুশ্মন। ঘরের দুশ্মন হচ্ছে যতগুলি সুফিদের এই পীরতন্ত্রের তরিকতলারা আছে, বিদআতপন্থীরা, মাজার পূজারীরা, আর যতগুলি এদের মধ্যে যতগুলি তরিকতলারা হইতে পারে, যতগুলি পীর মুরিদের ব্যবসাওয়ালারা আছে, তাদের যেহেতু ব্যবসায় আঘাত, আয় উপার্জনে আঘাত, হ্যাঁ, তাদের যে অন্ধভক্ত হয়েছে, তারা নজরানি আসছে আর এইসব যে আয় ইনকাম সেগুলি বন্ধ হইতে যাচ্ছে। শত্রু হলে এটা হচ্ছে ঘরের শত্রু, মানে মুসলিম নামের, কিন্তু এরা শিরক বিদআতি আকীদা, সমস্ত কবর মাজার পুরা আকীদা। হিন্দুরা দুর্গা পূজা করে, এরা দুর্গা পূজা করে। হিন্দুরা সাধু সন্ন্যাসীদের কাছে, ব্রাহ্মণদের কাছে যায়, ব্রাহ্মণ ছাড়া তাদের পুজো পাঠ হয় না, আর এদের পীর ছাড়া কোনো ধর্মকর্ম হয় না। এরা শত্রুতা শুরু করলো। যখন এই সংশোধনমূলক কাজই এক আল্লাহর ইবাদত করতে হবে, এক রসুলের তরিকায় চলতে হবে, মূল নীতি ছিল তার এটা। এক আল্লাহর জন্য ইবাদতকে করতে হবে খাস, আর একমাত্র রসুলের তরিকায় ইসলাম পালন করতে হবে, অন্য কোনো তরিকা চলবে না, তরিকা একটা মাত্র। এটি হচ্ছে শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই আরব দেশে আজকে থেকে ২৫০ বছর আগে তার দাওয়াতের মূল কথা। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, ওই রকম মুসলিম হইতে হবে যেরকম মুসলিম সাহাবায়ে কেরাম ছিলেন, ওই ইসলামের দিকে ফিরে যেতে হবে যে ইসলামের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। এটি ছিল তার দাওয়াত। কত সুন্দর কথা ছিল, কোনো দোষের কথা ছিল না, কিন্তু যখন আঘাত লাগলো পার্থিব স্বার্থে তাদের, তখন তারা মরিয়া হয়ে উঠলো দুশ্মনী করার জন্য। নাম দিল মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং তার অনুসারীদের যে এরা ওয়াহাবি। নাম কি দিল? ওয়াহাবি। এ একটা ঘরের দুশ্মন, আর পরের দুশ্মন, বাইরের দুশ্মন হচ্ছে ব্রিটিশ। সারা পৃথিবী দখল করে ফেলেছে। আল্লাহ পাক শুধু মক্কা মদিনা হিজাজটাকে পাক রেখেছে, মক্কা মদিনায় ঢুকতে পারেনি। অথচ লোহিত সাগর দিয়ে কিন্তু ভারত আক্রমণ করার জন্য যাচ্ছে। ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছেছে লোহিত সাগর দিয়ে, মানে জেদ্দার পাশ দিয়ে তারা যাচ্ছে। কিন্তু হ্যাঁ,
কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরকে ফিরিয়ে রেখেছে যেইভাবে হোক না কেন। হয়তো এই কারণে যে মক্কার মদিনা সব পাহাড়ি এলাকা, পাহাড় দিয়ে ঘেরা, এইসব এলাকায় ঢুকলে ফিরে আসতে পারবো না, মার খেয়ে যাব, এটা হইতে পারে আল্লাহ ভীতি সঞ্চারিত করেছে তাদের অন্তরে কুফরি শক্তি খ্রিস্টানদের, যার ফলে ইংরেজরা ঢুকেনি মক্কা মদিনা নাপাক করতে পারেনি। ভারতে ঢুকেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কলকাতায় গিয়ে ঢুকেছে, আর সারা ভারত দখল করেছে, সারা দুনিয়াতে তাদের আধিপত্য কায়েম হয়েছে, কিন্তু মক্কা মদিনায় ঢুকার স্বপ্ন দেখেনি। আল্লাহ এইভাবে কাফেরদের অন্তরে ভীতি সঞ্চার করে থাকে। নসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্য ছিল যে আমাকে 1 মাসের দূরত্ব থেকে কি করা হয়েছে, কাফের ইসলামের দুশমনদের অন্তরে ভীতি সঞ্চার করে সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরে আছে কাফের, তারপরে ভয় লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আর তার সত্যিকার অনুসারীদেরকে বলে, তার সত্যিকার অনুসারী হইতে হবে। কিন্তু এই ভয়টা কাফেরদের অন্তরে আছে। খাঁটি ইসলাম পালন করেন, দূর থেকে ভয় পাবেন। বাতিল ইসলাম, ইসলামের নামে আপনি শিরক বিদআত করেন, তাহলে আপনার সাথে মিত্রতা, আপনাকে বলে কোনো ভয় নেই, যে এরা তো আমাদের পকেটে আছে, কেন আমরা যা করি এরাও তাই করে, আমাদের সাথে এদের সাথে কোনো পার্থক্য নেই, শুধু নামের পার্থক্য আছে। এরা মোরাকাবা করে, আমরা ধ্যান করি, পার্থক্য তো নেই, একই কথা। ধ্যান মানে মোরাকাবা, মোরাকাবা মানে ধ্যান। তো এই নাম দিল, ওয়াহাবি নাম দিল। এই মোহাম্মদ আব্দুল ওয়াহাব নামটি আসলে সেই জন্য এই আলোচনাগুলি করছি, যাতে আপনাদের ব্রেন খুলে আর হক কথা জানতে পারেন। ব্রিটিশ দুশমন বললো যে হ্যাঁ ঠিক আছে, এরা ওয়াহাবি, ওয়াহাবি। এই নামটা আরও দিয়ে ওয়াহাবিদের বিরুদ্ধে, যাদেরকে তারা ওয়াহাবি বলছে, তাদের বিরুদ্ধে সোচ্চার কেন হইল? কারণ ভারত উপমহাদেশে, তখনকার ভারত মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সব মিলে বার্মা পর্যন্ত, মুসলিমদের হাতে যেহেতু ইংরেজরা আসার আগে ভারতের ক্ষমতা ছিল, আর মুসলিমদের কাছ থেকে ইংরেজরা এই ক্ষমতা কেড়েছে, বোঝা গেছে না? যার কাছ থেকে কোনো কিছু কাড়া হয় সেটা পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করি, এটা মানুষের স্বভাব, ঠিক কিনা? আপনার ভালো একটা বাড়ি আছে, জমি জায়গা আছে, কেউ যদি আপনাকে বাড়ি থেকে বেদখল করে, আপনার বাড়ি দখল করে নেয়, আপনার জমিগুলো দখল করে নেয়, তো আপনি বা আপনার ছেলেরা, আপনার বংশধর উঠে পড়ে লাগবে কি লাগবে না জমি জায়গা উদ্ধার করার জন্য, বাড়িটা উদ্ধার করার জন্য? এটা হচ্ছে মানুষের স্বভাব, কারণ আমাদের এটা। তো ভারতে যেহেতু হিন্দুদের নেতৃত্ব ছিল না, নেতৃত্ব কার ছিল? মুসলিমদের ছিল। মুসলিমদের কাছ থেকে এই নেতৃত্বের নিয়ামত ইংরেজরা ছিনিয়ে নিয়েছে, ব্রিটিশরা ছিনিয়ে নিয়েছে। সুতরাং স্বাধীনতা আন্দোলনে মুসলিমরা আগে ছিল যে আমাদের হারিয়ে যাওয়া ধন যাতে ফিরিয়ে পায়, হারিয়ে যাওয়া ধন যাতে করে ফিরিয়ে পায়। এই জন্য স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে বিকৃত করা হয়েছে ভারতে যে ইতিহাস পড়ানো হয়, এতে হিন্দুদের নামগুলিকে একবারে বড় বড় করে হাইলাইট করা হয়েছে আর উল্লেখ করা হয়েছে, আর মুসলিমদের 2-1 জনের নাম সামান্য রাখা হয়েছে। বুঝা গেছে? শুধু এদিকে ইঙ্গিত করছি, যেহেতু মুসলিমরা সোচ্চার, মুসলিমদের মধ্যে যারা বিদাতি, তাদের ওইসব মাথা ব্যথা না, তাদের মাজারের বিরুদ্ধে তো ইংরেজরা কিছু করছে না, তোমরা মাজার নিয়ে ধর্মকর্ম করো, তোমাদের ব্যবসা চলতে থাকে। আর এই জন্য 2টো লোককে ভারতে ইংরেজরা দাঁড় করলো, 2টি পথভ্রষ্টকারী মোল্লাকে দাঁড় করলো। একটা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ধর্ম প্রচার করা শুরু করলো, যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আরও নবী আসতে পারে। হ্যাঁ, তাঁর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিল্লি আকসি নবী হইতে পারে। আর তিনি হচ্ছেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরা নিজেদেরকে আহমদী বলে একটা ধর্ম প্রচার করা শুরু করলো। এদেরকে টাকা পয়সা দিয়ে দাঁড় করলো ব্রিটিশ শক্তি। সে মুসলিমদেরকে ভারতে খ্রিস্টান তো বানানো সম্ভব নয়, কারণ মুসলিমরা আপন দিনের ওপর নামাজ রোজাতে ঘাটতি থাকে, কিন্তু ইসলাম ছেড়ে দিয়ে অমুসলিম হয়ে যাবে এটা অত সহজ না। যখন পারল না, কমপক্ষে কাদিয়ানি বানা, খ্রিস্টান না বানিয়ে যদি কাদিয়ানিও বানিয়ে দিতে পারি, তাহলে এটাও খ্রিস্টান বানানোই, একই কথা, কোনো পার্থক্য নেই। কারণ কাদিয়ানি মুরতাদ কাফের, আর নিঃসন্দেহে আর খ্রিস্টানও কাফের। একটা টার্গেট, প্রচুর পয়সা দিয়ে তাকে দাঁড় করলো ভারতে। এর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, এর নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি।
দ্বিতীয় ব্যক্তিকে দাঁড় করলো, তার নাম হচ্ছে আহমদ রেজা খান বেরেলভি। বেরেলি শহরের, উত্তরপ্রদেশ ভারতের বেরেলি শহর একটি আছে, সেখানকার আহমদ রেজা খান, ওর নাম আহমদ রেজা খান বেরেলভি। একে দাঁড় করলো। একে কি কাজে লাগালো, যে এই যে মাজার পূজা, কবর পূজা চলছে, এটাকে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করতে হবে। তোমাকে মুসলিম জাতিকে বুঝিয়ে দিতে হবে যে ইসলাম বলছে মাজার পূজার কথা, কোরআন বলছে মাজার পূজা করতে। কোরআন বলে কবরে পাওয়া যায়, মাজারে পাওয়া যায়, ওলিয়া উলিয়া ওরাই দিতে পারে, ওরা আলেমুল গায়ব, ওরা হাজির নাজির। এই সমস্ত শিরকি কুফরি আকীদার প্রচার প্রসার করলো এই আহমদ রেজা খানকে দিয়ে, যাতে করে এইগুলি নিয়ে ব্যস্ত থাকে আর এরা আমাদের খেদমত করে। আর এরাকে আর একটা কথা শিখিয়ে দিল যে দেখো, আমাদের বিরুদ্ধে যে ভারতে যে আন্দোলন রয়েছে, স্বাধীনতা আন্দোলন, আর স্বাধীনতা আন্দোলন শুরু করেছেন দুইজন ব্যক্তিত্ব। একজন হচ্ছেন আলেমে দিন ভালো মুজাদ্দিদ সংস্কারক মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো, তিনি হচ্ছেন শাহ ইসমাইল শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাতি, ছেলের ঘর নাতি। আর একজন হচ্ছেন সৈয়দ আহমদ বেরেলভী, তিনি ছিলেন জেহাদের আমির সৈয়দ আহমদ বেরেলভী। আর শাহ ইসমাইল শহীদ আলেমে দিন হওয়ার সাথে তিনি ছিলেন প্রধান সেনাপতি, সিপাহসালার এই জেহাদের। জেহাদ সেই যুগে শিখেরা মুসলিমদের বড় জুলম অত্যাচার করত। শিখদের যে জুলম অত্যাচার মুসলিমদের ওপর, মুসলিম নারীদের ওপর, মুসলিম শিশুদের ওপর জুলম অত্যাচার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আর এই শিখদের সাপোর্ট করত এই ব্রিটিশ সরকার। তাদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে কয়েক বছর ইসলামিক স্টেটও কায়েম করেছিলেন কি বলছে এই দুইজন যে মুজাদ্দিদ, সংস্কারক। আর তারপরে তারা শাহাদাত বরণ করেন 1831 সম্ভবত। যারা ইংরেজদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে তৌহিদ সুন্নতের কাজ শুরু করেছিল, কবর মাজার পূজা শিরক, তৌহিদের প্রচার প্রসার, ওদেরকে ইংরেজরা নাম দিল ওয়াহাবি। আরব দেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসারী, এদেরকে ওয়াহাবি, কারণ এরাও কবর মাজার পূজা করতে কঠোরভাবে নিষেধ করে এবং কবর মাজার পূজাকে উৎখাত করছে, পীর পূজা উৎখাত করছে, ব্যক্তি পূজা, অন্ধত্ব উৎখাত করছে। ভারতে শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহ উনি একটি তাকওয়াতুল ঈমান, তৌহিদের ওপর, আর শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ কিতাব লিখলেন কিতাবুত তৌহিদ। দুইটি কিতাবের বিষয়বস্তু একই, তৌহিদ মানুষকে জানানো আর শিরক থেকে সতর্ক করা। ভারতে যে কিতাবটি লেখা আছে, ভারতে যে শিরকগুলি চলতো, যে ধরনের, সেগুলি থেকে সতর্কীকরণের জন্য ওই রকমভাবে ওই পরিবেশে লেখা হয়েছে। এখানে যেই পরিবেশে তিনি লিখেছেন, সেই পরিবেশের অনুপাতে তিনি লিখেছেন। কিন্তু কাছাকাছি সময় এই দুটি তৌহিদ সুন্নতের দাওয়াত যেহেতু শুরু হয়, সুতরাং ইংরেজদের দুশ্মন ভারতে, ব্রিটিশদের দুশ্মন ভারতে যে সহি আকীদার উলামায়ে কেরামরা ছিল বা তাদের অনুসারীরা, তাদের নাম দিল ওয়াহাবি, আহলে হাদিসদের নাম তারা ওয়াহাবি দিয়ে দিল। আর এখানকার যে সহি দাওয়াত হচ্ছিল তাদের নাম দিল ওয়াহাবি। ওখানে কোনো, ভারতে কোনো আব্দুল ওয়াহাব বা ওয়াহাব এই সব কিছু ছিল না, কিন্তু এই নামটা কোথা থেকে, আরবের নামটা ওখানে গিয়ে ভারতে ফিট করে দিল। ভারতের ওরা ওয়াহাবি আর আরবের এরা ওয়াহাবি, বুঝলেন এবারে? যে এই নামটি ইংরেজদের তোহফা, ইংরেজরা দিয়েছে আর সাদরে গ্রহণ করেছে এই নামটি কবর মাজার পূজারীরা, বেরেলভীরা, পীরপন্থীরা। আর এরা এই নামটি দিয়েছে যারাই শিরকের বিরুদ্ধে বলবে, যারাই বলবে কবর মাজার পূজার বিরুদ্ধে, যারাই বলবে পীরতন্ত্রের বিরুদ্ধে, তাদেরকে ওয়াহাবি বলা। এই হচ্ছে ওয়াহাবির খোলাসা, ওয়াহাবি নামের খোলাসা। কিন্তু কাজ তারা কি করেছেন? তৌহিদের কাজ করেছে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং ইত্তিবা প্রতিষ্ঠা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভেজাল ইত্তিবা অনুসরণ করা। রসুলকে মেনে চলতে হবে, রসুলের অনুসরণ করতে হবে, আর এক আল্লাহর ইবাদতবন্দি করতে হবে। আচ্ছা, নাম যখন দিলেন, কার নামকে কেন্দ্র করে? সংস্কারকের। সংস্কারকের নাম কি? মুহাম্মদ। সংস্কারের নাম কি? মুহাম্মদ। তাহলে যদি ওর নাম দিয়ে নাম দিতে হয় তাহলে মুহাম্মদই বলতো। হ্যাঁ,
মোহাম্মদই বলতো, কিন্তু মোহাম্মদই বললে দেখলে আরে মোহাম্মদই বললে তো প্রশংসা হয়ে যাবে, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত হয়ে যাবে। বুঝলেন না? ইংরেজরা চালাকি করতে গেল আর কবর মাজার পর চালাকি করতে গেল যে মোহাম্মদই নাম দিব না এদেরকে, কারণ মোহাম্মদই যদি নাম দিই তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এটা চাই না আমরা যে নবীর সাথে সম্পৃক্ত হোক, তো এই জন্য মোহাম্মদই নাম দিলেন। অথচ যুক্তিসঙ্গত ছিল যে যদি নামই দিতে হয়, প্রথম কথা এইসব নাম তারা পছন্দ করেন আর তারা এইসব নাম ব্যবহার করেননি। তারা বলেছেন আমরা কোরআন সুন্নাহর দাওয়াত দিচ্ছি, সালাফে সালেহিনের তরিকে দাওয়াত দিচ্ছি। সালাফের দিকে দাওয়াত দিলে সালাফি বলতে পারেন, আর কোরআন হাদিসের দাওয়াত দিলে আহলুল হাদিস আসহাবুল হাদিস বলতে পারেন, অথবা নাই বলতে পারেন, কোনো নামের প্রয়োজন নাই। কিন্তু আমাদের দাওয়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমন ছিল ওহির দিকে ডাকা, ওহির দিকে ডাকা। ওহি হচ্ছে কোরআন আর হাদিস, দলিলবিহীন চলবো না, দলিলবিহীন কোনো কথা মানবো না, পালন করব না। এটাই ছিল দাওয়াত। কি নাম দিল তারা? ওয়াহাবি। ওয়াহাবি নাম কোত্থেকে নিল? যিনি সংস্কারক ইমাম মুহাম্মদ, তার বাপের নামের শেষ অংশ আছে আল ওয়াহাব। বোঝা গেছে? আব্দুল ওয়াহাব, আল ওয়াহাবের বান্দা। ওই ওয়াহাব থেকে নিয়ে নাম দিল কি, যে এরা রে সাবধান সাবধান, এদের থেকে এরা হচ্ছে ওয়াহাবি। ইংরেজি বলছে সাবধান সাবধান, এরা হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি গুলো ধরে অ্যারেস্ট কর, আর কালাপানিতে পাঠা, রেঙ্গুনে পাঠা, এদেরকে সাজা দে। আর কবর মাজার সাবধান সাবধান, ওয়াহাবি ওয়াহাবিদের মাহফিলে যেও না, ওয়াহাবিদের কথা শুনিও না, সৌদি আরবে যা ছড়িয়ালের জন্য খবরদার ওয়াহাবিদের কথা শুনিও না, হজুমরা যাচ্ছে ওয়াহাবিদের কথা শুনিও না। নাম দিল কি? সহি আকীদার ভাইদের, সহি আকীদার মুসলিমদের কি নাম দিল? ওয়াহাবি। তো ওয়াহাব যদি আল্লাহর নাম হয় তো ওয়াহাবি মানে কি হয়? মোহাম্মদ যদি রসুলের নাম হয় তো মোহাম্মদী মানে মোহাম্মদ ওয়ালা। বোঝা গেছে? যেমন একটা ডিস্ট্রিক্টের নাম বলে, যেখানে আপনার বাড়ি, কোনখানে বাড়ি? কুমিল্লা, তো কুমিল্লাবি, কুমিল্লার লোক কুমিল্লাবি, ঠিক আছে? ঢাকার লোক ঢাকাবি, ঠিক আছে? তো তার মানে কি? মানে আপনি ঢাকাওয়ালা, ঢাকা রহনেওয়ালা, ঢাকার বাসিন্দা, আপনি কুমিল্লার বাসিন্দা, ঠিক না? তো মোহাম্মদী মানে মোহাম্মদওয়ালা। ওই নাম তো দিতে রাজি হলো না, নাম দিল কি? ওয়াহাবি। তো ওয়াহাব যদি আল্লাহর নাম মহান দাতা হয় তো ওয়াহাবি মানে কি? আল্লাহওয়ালা। ওয়াহাবওয়ালা মানে কি? আল্লাহওয়ালা। হলো না? হলো না? যেমন রব মানে আল্লাহ, তো কারণ নাম যদি রব্বানি বলেন তো কি? আল্লাহ আল্লাহ। এই জন্য বলে এ আলেমে রব্বানি। আলেমে রব্বানি মানে আল্লাহ আল্লাহ আলেম। আচ্ছা, হক্কানি বলে কি বলেন আমাদের? হক্কানি আলেম। হক হচ্ছে আল্লাহর নাম, 99টি নামের মধ্যে একটা নাম কি? হক। তো হক্কানি আলেম মানে কি? আল্লাহ আল্লাহ আলেম। এবার বুঝতে পেরেছেন? তাহলে ওয়াহাবি মানে কি দাঁড়াইলো? আল্লাহওয়ালা মানুষ। যারা আল্লাহওয়ালা মুসলিম তাদের নাম কি? ওয়াহাবি। তো ইসলামের ঘরের শত্রু আর বাইরের শত্রুরা একটা মন্দ নাম দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের চক্রান্তের ওপর কৌশল করেন, তাই ভালো নাম আল্লাহ চয়েস করেছেন। কি? ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? যারা কোরআন এবং হাদিসের দিকে ডাকে। আল্লাহওয়ালা কারা? যারা বিনা দলিলে বিনা ওয়াহির কথাই চলতে চায় না। আল্লাহওয়ালা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী, তারা আল্লাহওয়ালা। বুঝতে পেরেছেন এবারে? জি। এই আব্দুল ওয়াহাব নাম থেকে আপনাদেরকে এখন শিখিয়ে দিলাম যে ওয়াহাবি নাম আসলো কোত্থেকে। জি, তার জন্ম হয়েছে ওয়াইনা শহরে 1115 হিজরিতে। ভালো করে শুনে রাখেন, ওয়াইনা একটি ছোট্ট শহর, এক যুগে গ্রাম ছিল, যেটা এখন রিয়াজের একটা অংশ হয়েছে। রিয়াজ বড় ছোট্ট একটা ছিল, একটা মহল্লার মতো ছিল। বিশাল রিয়াজ এখন, এই দিক থেকে ওই দিকে 100 কিলোমিটার। রিয়াজের এক পার থেকে আর এক পার যদি যান তো 100 কিলোমিটার, এই দিক থেকে ওই দিকে যান 100 কিলোমিটারের বেশি। এইদিকে 100, এদিকে 100, এত বড় শহর হয়েছে। তো রিয়াজের আশেপাশে কয়েকটা ছোট ছোট শহর ছিল। একটা ছিল ওয়াইনা, যেখানে মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম। আর একটি জায়গার নাম হচ্ছে দেরইয়া, যেখানে মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতের ফলন হয়ে থাকে। দাওয়াতের সমর্থক তিনি পান আলে সৌদকে, বর্তমান যে শাসক বংশ, হ্যাঁ, রয়্যাল ফ্যামিলি, তাদের পূর্বপুরুষ ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলাইহির সাহায্য সহযোগিতা পান এই দেরইয়া শহরে। তখন দেরইয়াতে শুধু নেতৃত্ব ছিল। এখন আলে সৌদের বিশাল সৌদি আরবের রাজত্ব। আর তখন তাদের রাজত্ব কত দূর পর্যন্ত ছিল জানেন?
গোটা রিয়াজও ছিল না, রিয়াজের এলাকা না, রিয়াজের মধ্যে একটা মহল্লা, ছোট্ট মহল্লা, অনাবাদ হয়ে আছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, বছরখানেক হইল না, আমার সাথে বেশ কিছু আমাদের এই খাস ছাত্র ভাইরা ছিলেন আপনি মনে হয়, তাই না, যাদেরকে নিয়ে ফজরের নামাজের পরে আমাদের রিয়াজের ভাইয়ের বল চলেন এরিয়া দেখে নিয়ে আসি, যেখানে আগের কেল্লাগুলি, দুর্গগুলি ছিল, আগের বাড়িঘর ছিল, আগের মসজিদ মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ যুগে মসজিদগুলি ছিল, বিরান হয়ে আছে, অনাবাদে আছে, খেজুর বাগানগুলি, খেজুর গাছগুলি শুকিয়ে গেছে, ওই সব বন জঙ্গলগুলি দেখে আসলাম। শহরের ভিতরে একটা মহল্লা, আজকালকার যে কোনো দামাম খবরের ছোট্ট একটা মহল্লার মতো একটা মহল্লাতে রাজত্ব ছিল আলে সৌদের, এই সৌদ বংশের যে বর্তমান সরকার। আর যখন তারা হকের সাথ দিলেন, তৌহিদের অনুসরণ করলেন, শিরকের মূলোৎপাটন করলেন, আর শাইখুল ইসলাম আহমদ আব্দুল রহমতুল্লাহ আলাইহির এই সহি দাওয়াতের সহযোগিতা করলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। কত একটি শক্তিশালী দেশ সৌদি আরব, কত একটি শক্তিশালী দেশ, এবং কত পিসফুল দেশ, আর কত বেশি নিরাপত্তা এখানে রয়েছে। সারা পৃথিবী ঘুরে আসেন, তারপরে বলবেন, যারা সারা পৃথিবী ঘুরেছে, আপনি আপনার দেশে অত নিরাপদ না। ফজর নামাজে গেলে, এশার নামাজ পড়তে গেলে, অথবা আপনার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, অতটা নিরাপদ না যতটা নিরাপদ সৌদি আরবে। ঠিক কিনা ভুল বলছি? টাকা ইচ্ছা মতো পকেটে ঢুকিয়ে নিয়ে একা গাড়ি ড্রাইভিং করে সৌদি আরবে এক পার থেকে আর এক পার 2000 কিলোমিটার দিয়ে চালিয়ে চলে যান, কোনো চোর ডাকাত ছিনতাই করবে এই ভয়টা লাগে না? লাগে? কিন্তু দেশে মাগরিবের পরে বাড়ি থেকে বেরোতে ভয় লাগে। একটু অন্ধকার হয়ে যায় যদি, আর বাপ মা বেঁচে থাকে আর আপনি আসেন না, বাপ মার পেরেশানি শেষ থাকে না। ছেলের কি হলো। আমার এককালে আমি মদিনা থেকে গেছি, আর রাত্রে বেশি না 8টা থেকে 9টা হয়েছে, বাজারে দিনী ভাইরা আছে, ওদেরকে নিয়ে আমার মা পেরেশান হয়ে গেছে, কি হলো। অথচ বাস স্ট্যান্ড থেকে নেমে মাত্র 1.5 কিলোমিটার হয়তো হাঁটতে হবে। তারপর আমাদের দেশে আলেমদের একটা শ্রদ্ধা আছে, চিন্তায় হয়, অনেকের চিন্তা হয়, কিন্তু কোনোদিন আলেমের চিন্তা হয় না। চিন্তায় হয় কিন্তু আলেমের চিন্তাই করতে মুসলিম চোর ডাকাতো ভয় পায়, আর হিন্দু চোর ডাকাতো ভয় পায়। কথা ভুল বলছি নাকি? জি, হিন্দুদের চিন্তায় হয়, ওই ফাসেক বেদিন বেনামাজিন। আমার গ্রামের একটা মোটরসাইকেল এক লোকের চিন্তা হলো, ওই জামানাতে এই ঘটনা। কিন্তু আমি রাতের একটু অন্ধকারে 8টা-9টার সময় যাচ্ছি বাড়িতে, পেরেশান, বাপ মা পেরেশান, যে বিদেশ থেকে এসছে, লোকজন ভাববে কত কি আছে, হয়তো আলহামদুলিল্লাহ কিছুই নেই। বরং আমার এলাকার একটা ঘটনা আছে, একজন বোখারি পড়েতেন, একজন ওস্তাদ ডাকাইতেরা রাস্তার পাশে বসে থাকতো। রাত 12টার সময় ট্রেন থেকে নেমে উনি যেতেন, মাদ্রাসায় পৌঁছিতেন। কে যাচ্ছেন? বলছে আমি অমুক আছি। বলছে মৌলানা সাহেব, আমাদের মৌলানা সাহেব আপনি যখন যাবেন আর আমরা জিজ্ঞেস করবো, আপনি বলবেন যে বড় মৌলানা আছি, আর কোনো চিন্তা নেই, রাস্তায় যদি কোনো অসুবিধা লাগে আমাদের বলে, আমরা আছি। সিকিউরিটি, চোরগুলো যেগুলো ছিনতাইকারী, সেগুলি হচ্ছে আলেমের সিকিউরিটি। এটা হচ্ছে ভারত বাংলাদেশের অবস্থা, বুঝতে পেরেছেন? তারপরেও কখনো হতে পারে দাঁড়িয়েওয়ালাদেরও ছিনতাই হয় না? এখনো হয়। আমাদের এখান থেকে এক ভাই গেছেন আব্দুল মোনেম বলে, ঢাকা শহরের ভিতরে বেবি বলেন না, বেবি অটোরিকশা, বেবিতে সিএনজি আজকাল নতুন নাম বেবি। তো যাই হোক, এই অটোরিক্সা চেপেছে, যাওয়ার পরে এক জায়গায় নিয়ে গিয়ে কিনারে নিয়ে চলে যাচ্ছে। সব সন্ধ্যা পড়ে যাচ্ছে, কী ব্যাপার এদিকে কাত করে কেন নিয়ে যাচ্ছে? ওইদিকে নিয়ে যাওয়ার পরে ওইদিকে পার্টি রেডি রেখেছে, আর সে গোড়ামরিচ নিয়ে দিল, চোখে গোড়ামরিচ ছিটিয়ে, কয়েক বছর আগের ঘটনা মাত্র দিল। এই বড় বড় দাঁড়িয়ে আমাদের দিনী ভাই মাশাআল্লাহ, তো দিল ছিটিয়ে, বলছে এমন অন্ধকার হয়ে গেল আর কিছুই দেখি না। তারপরে আমার পকেটে যা কিছু ছিল সব কিছু নিয়ে গেল, আর তারপরে আমাকে ওই বেবি থেকে অটোরিক্সা থেকে নামিয়ে দিল। আমি যে যাবো কোন দিকে কিছু তো দেখতে পাই না, রাস্তাঘাট ধুয়েও কিছু দেখতে পাই না, দীর্ঘক্ষণ বসে থাকলো অন্ধকারে। নিজের দেশে সৌদি আরবে এরকম হয়েছে না? হবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ না করে। কথা হচ্ছে যে আল্লাহর দিন, বলছিলাম যে আল্লাহর দিনের সাথ দিলে আল্লাহ পাক দিন দুনিয়ার দুটোই নিয়ামত দান করেন। তৌহিদের সাথ দিয়েছে, ইসলামের সাথ দিয়েছে, সহি দাওয়াত, কোরআন এবং হাদিসের দাওয়াত প্রচার প্রসার যখন শুরু হয়েছে এখানে শেখ মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহের মাধ্যমে, তখন এখানকার সরকার সাথ দিয়েছে। আল্লাহ পাকে এদেশে দুনিয়ারও নিয়ামত দিয়েছেন, দিনেরও নিয়ামত দিয়েছেন, সার্বিক নিয়ামত আল্লাহ পাক এখানে রেখেছেন।
যেই দেশে কোনো কিছু জন্মায় না সেই দেশে সবচেয়ে ভালো লোকেরা খেতে পায়, ঠিক কিনা? মাটির তলা থেকে আল্লাহ রিজিক দিচ্ছেন, হ্যাঁ, পেট্রোলের রিজিক সারা দুনিয়া থেকে লোকেরা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই নিরাপত্তাকে স্থায়ী রাখেন এবং দিনের ওপর সকল মুসলিমকে কায়েম রাখেন। আর মনে রাখবেন যে এটা কারো বাবার সম্পত্তি না, আল্লাহর দিনের ওপর যতদিন আছেন ততদিন আল্লাহ পাকে নিয়ামত রেখেছেন। আর যখন থাকবেন না, সরে যাবেন, যত সরতে থাকবেন তত আল্লাহ ছিনিয়ে নেবেন। ভারত 800 বছর দিয়েছিলেন, তারপর আল্লাহ দেখলেন যে না, এরা সংশোধন করলেন, আল্লাহ ছিনিয়ে নিয়েছেন এই নেতৃত্ব। যে কোনো দেশের ক্ষেত্রে এটাই ফিট হবে। যখন আল্লাহর দিন থেকে সরে যাবে, শাসকরা, ওলামারা, সেখানকার জাতি, সেখানকার পয়সাওয়ালারা যখন আল্লাহর দিন থেকে সরে যাবে, পাপে ডুবে যাবে, শিরক বিদাতে ডুবে যাবে, ধর্মের নামে পাপ করবে শিরক বিদাতের, আর না হলে দুনিয়ার ভোগ বিলাসের হারামে ডুবে যাবে, তখন আল্লাহ নিয়ামতগুলি ছিনিয়ে নেবে। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের নীতিমালা। 1115-তে জন্ম তার ওয়াইনাতে, এমন এক পরিবারে, যেই পরিবার আগে থেকেই ইলম এবং ওলামাদের, আলেম পরিবারে এবং সম্ভ্রান্ত পরিবারে, দিনদার পরিবারে। তার পিতা আব্দুল ওয়াহাব একজন আলেম ছিলেন, তবে হাম্বলি মজহাবের একজন আলেম ছিলেন, এবং তিনি ওই সাহসী ছিলেন না যেই সাহসী হয়ে শিরক আর বিদআতের বিরুদ্ধে সোচ্চার হলেন মুসলেহ সংস্কারক ইমাম মুহাম্মদ বিন আব্দুর রহমতুল্লাহ আলাইহ। এই জন্য বাপ সবসময় লাগাম লাগাতো ছেলেকে, যখন দাওয়াতি কাজ শুরু সবসময় লাগাম লাগাতো, না এইসব ঝামেলা কি করতে যাচ্ছিস, না এইসব করতে হবে না। তবে তিনি নাজদের অর্থাৎ কাসিম, রিয়াজ এইসব এলাকার একজন ভালো আলেম ছিলেন তার পিতা। 10 বছর বয়সে কোরআন হেফজ করেন মুহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাইহ, এবং তিনি প্রথম ফিকহ পড়েন এবং ভালো তিনি জ্ঞান লাভ করেন, এবং তার স্মৃতিশক্তি খুব মজবুত ছিল। তাফসির, হাদিস এগুলি পড়েন, ইলম হাসিল করার জন্য রাত দিন প্রচেষ্টা চালান, বেশ কিছু কিতাবগুলি মুখস্থ করেন। আর বিভিন্ন শহরে যে আলেম ওলামারা ছিল তাদের কাছ থেকে ইলম হাসিল করার জন্য বিশেষ করে নাজদ এলাকায় তিনি সফর করেন, তারপরে মক্কা সফর করেন, মক্কার আলেম ওলামাদের কাছ থেকে ইলম হাসিল করেন, মদিনা মুনাওয়ারা যান, ওখানে গিয়ে ওখানকার বেশ কিছু বড় ওলামারা তখন মদিনায় ছিল, আগেও সেই জামানায় 1115 পরে, এখন হচ্ছে কত, 1100-র পরে 1200, 1300, 1400, তাহলে 1115-তে জন্ম, 1115-তে জন্ম তার, আর এখন হচ্ছে কত, 1437 হিজরি। তাহলে তার জন্মের পরে কতদিন হয়ে গেল? হ্যাঁ, 322 বছর। জি, ইন্তেকাল কখন পরে বলছি, শেষখানে। মদিনা মুনাওয়ারা গিয়ে সেখানকার বড় একজন আলেম ছিলেন আব্দুল্লাহ বিন ইব্রাহিম শাম্মারি, তার কাছে ইলম হাসিল করলেন। তারপরে তার একজন ছেলে ছিলেন যিনি ফারাইজের বড় মাহির ছিলেন, ইব্রাহিম শাম্মারি, তার কাছে ইলম হাসিল করলেন, যিনি একটি ফারাইজের কিতাবও লিখেছেন, আল আজবুল ফাইজ ফি শারহে আলফিয়াতুল ফারাইজ। আর এই যে ওস্তাদগুলি যারা ছিলেন, এই দুই ওস্তাদ, তারা পরিচয় করিয়ে দিলেন মদিনার একজন সেই জামানার বড় মুহাদ্দিস ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ হায়াত সিন্ধি। সিন্ধি কেন? কারণ তিনি সিন্ধু প্রদেশের লোক ছিলেন, বর্তমান পাকিস্তান, তখনকার ভারত, সিন্ধু প্রদেশের লোক ছিলেন, কিন্তু মদিনায় হিজরত করে এসে মদিনায় বসবাস করতেন। মোহাম্মদ হায়াত সিন্ধি। মোহাম্মদ হায়াত সিন্ধির কথা যখন আসলো তখন একটু শুনে রাখেন তার পরিচিতি সম্পর্কে। তিনি মদিনার একজন বড় মুহাদ্দিস সেই জামানার, তার মতো বড় মুহাদ্দিস ওই জামানায় ছিল না, মানে 12 শতাব্দীতে, 12 শতাব্দী হিজরিতে, 1115 পরে তিনি যখন লেখাপড়ার জন্য গেলেন তখন মোহাম্মদ হায়াত সিন্ধি মদিনার বড় একজন মুহাদ্দিস। এই মোহাম্মদ হায়াত সিন্ধির একটি টিকা রয়েছে, হাসিয়া, যেটাকে বলা হয় নাসাইর ওপর, সোনানে নাসাই, যেটা আমাদের লোকের নাসাই শরীফ বলে, সোনানে নাসাইর ওপর সুন্দর একটি টিকা রয়েছে, যেই টিকা সহ নাসাইটি তারপর থেকে আজ পর্যন্ত ছেপে আসছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আরবি যে নাসাইটা, সোনান নাসাই, যেটা দেওবন্দ থেকে ছেপেছে, সাহারানপুর থেকে ছেপেছে, দিল্লি থেকে ছেপেছে, পাকিস্তান করাচি বা আরও বিভিন্ন জায়গা থেকে ছেপেছে, তার উপর যে হাসিয়া টিকাটি আছে সেটা কার? আল্লামা মোহাম্মদ হায়াত সিন্ধি মুহাদ্দিসের। সেই টিকা সহ আমরা কিন্তু মাদ্রাসায় নাসাই পড়েছি। মোহাম্মদ হায়াত সিন্ধি বংশগত হানাফি মযহাবের লোক হলেও যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত হয় তারা অনেকে হেদায়েত পেয়ে যায় যদি চেষ্টা করে, তাহলে আর ওই গোঁড়ামি থাকে না
মজহাব আল্লাহ ফরজ করে, আল্লাহ কোরআন হাদিস মানা ফরজ করেছেন। মোহাম্মদ হায়াত সিন্ধি বংশগত হানাফি হইলেও তিনি তার এই টিকাতে যখন রফুল ইয়াদাইনের কথা নামাজের এসেছে, এই বিষয়টি বলতে চাই আপনাদেরকে। রফুল ইয়াদাইন বুঝেন কি? নামাজে দুই হাত উত্তোলন করা, রাফা মানে উঠানো, আর ইয়াদাইন মানে দুই হাত উঠানো। যখন রুকুতে যাবেন তখন হাত আল্লাহু আকবার হাত উঠাবেন, যখন আপনি রুকু থেকে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা তখন হাত উঠাবেন। হ্যাঁ, দুটো হইল। আর তৃতীয় হচ্ছে যখন 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাহিয়াত থেকে, প্রথম তাশাহুদ থেকে উঠবেন আল্লাহু আকবার বলে, তখন কি করবেন? আল্লাহু আকবার এই হাত উঠাবেন। এই 3টি জায়গায় দ্বিমত আছে। একদল বলছেন যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা হানাফি মযহাবে যে এগুলো রফেদান নেই। আরেক দল বলছেন না, এই রফেদান সুন্নত আছে। অধিকাংশ আইম্মা কেরাম, ইমাম শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন, আহলে হাদিস সবাই বলছেন রফুল ইয়াদাইন আছে এই 3টি জায়গায়। আর একটি জায়গা হচ্ছে শুরুতেই, নামাজ যখন শুরু করেন তখন কি করেন? আল্লাহু আকবার, ঠিক না? আল্লাহু আকবার, কান ধরবেন না, কিন্তু এই কান ধরে তওবা করবেন না, এটা বিদআত। যারা কানে আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার এরকম করে, এটা বিদআত। সালাফদের জামানায় সুন্নতের অনুসারী না বিদআত ভক্ত, এটা চেনার একটা তরিকা ছিল যে হাতটা কদ্দুর পর্যন্ত উঠায়। যারা এইভাবে উঠাইতো তাদেরকে বিদআতি বলতেন তারা। জি, আমি রেফারেন্স সহ কোনো সময় যখন নোট করা থাকবে তখন বলবো আপনাদেরকে যে কোন কিতাবে কথাটি আছে, যে একটা যুগ ছিল যে সুন্নতের অনুসারী না ওই অন্ধ মুকাল্লেদ বিদআতি, এটা চেনার উপায় ছিল যে হাতটা কতদূর পর্যন্ত উঠায়। মুহাদ্দিসিনদের আমলে যে দেখা যায় যে কাঁধ বরাবর উঠায় অথবা কানের লতি পর্যন্ত উঠায় এইভাবে, তাহলে সুন্নতের অনুসারী। আর এই কান ছয় এইভাবে অথবা এইভাবে, হ্যাঁ, তো ওদেরকে বিদআতি মনে করা হইতো। সুতরাং এইটা বিদআতিদের লক্ষণ। তো বলছিলাম এই রফুল ইয়াদাইন তাকবীরে তাহরিমার সময় সবার কাছে আছে না নাই? হানাফি মাযহাব আল্লাহু আকবার দিয়ে করেন না, ওইটা মানছেন, কিন্তু রুকুতে যাওয়ার সময় মানছেন না, রুকুতে ওঠার সময় মানছেন না, তাহাজ্জুদ থেকে যখন উঠছেন 3য় রাকাতে তখন করছেন না। এই রফুল ইয়াদাইন সম্পর্কে হানাফি মাযহাবের আলেমরা কি বলে? এটা মনসুখ হয়ে গেছে। কি হয়েছে? রহিত হয়ে গেছে। মানসুখ মানে রহিত হয়ে গেছে, আগের হুকুম ছিল পরে নিষেধ হয়ে গেছে। বুঝলেন কথা? আর অধিকাংশ মুহাদ্দিসিন উলামায়ে কিরাম 3 মযহাবের উলামারা তারা কি বলছেন? যে এটা হচ্ছে সুন্নাত। মোহাম্মদ হায়াত সিন্ধি বংশগত হানাফি, সেই হাসিয়াতে আমার নিজের চোখে দেখেছে এবং আমার জবানে পড়েছে ছাত্র জীবনে। এখন ওই কিতাবগুলি এখানে নেই, কিন্তু আমার বাড়িতে আছে। তিনি লিখছেন যে হানাফিরা যে মানসুখ হওয়ার দাবি করেছে, মানসুখ হওয়ার যে দাবি করেছে যে রফুল ইয়াদাইন আগে ছিল এখন নেই, সুতরাং রফুল ইয়াদাইন করা ভুল, দাওয়ান নাসখে বাতিলুন। উনি বলছেন কি যে মানসুখ হওয়ার দাবি করা হচ্ছে কি বাতিল। বাতিল মানে কি? যারা বলেছে যেন মনসুখ হয়ে গেছে এই কথাটি বাতিল, ভুল কথা, হক নয়। হক তাহলে কি? যে রফুল ইয়াদাইন কি আছে? অব্যাহত আছে। রফুল ইয়াদাইন এখন হাত উঠিয়ে নামাজ পড়া, রুকুতে যাবেন তখন হাত উঠানো আছে, রুকুতে উঠবেন তখন হাত উঠানো আছে, আর তাহাজ্জুদ থেকে যখন উঠবেন আপনি তখন হাত উঠানো আছে। তারপর কি বলছেন? ওয়া কুল্লুন সুন্নাতুন, সবটাই সুন্নাত, সবটাই সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় রফুল ইয়াদাইন করেছেন, উনি বলতে চাইছেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসের ভিত্তিতে যদি অন্যরা হাদিস থেকে জয়ীফ বলেছেন, কিন্তু যদি ধৈর্যও নেওয়া হয় কখনো কখনো নবী করেছেন। সুতরাং কখনো কখনো 10 বার করে একবার যদি রফুল ইয়াদাইন ছেড়ে দেন, তো সেটা আপনি মন্দ কাজ করলেন না, সেটা আপনি অন্যায় কাজ করলেন না বলবো না। যদিও হাদিস এই ক্ষেত্রে জয়ীফ, যারা জয়ীফ বলেছেন আর আসলে জয়ীফ, কিন্তু যদি ধরেও নেন অনেক ওলামারা এত দূর পর্যন্ত এসছেন যে কখনো কখনো ছেড়ে দিতে পারেন, কিন্তু অধিকাংশ সময় রফুল ইয়াদাইন করা কি সুন্নাত নামাজি। আর যারা বলছে রফুল ইয়াদাইন ক্যান্সেল, রহিত হয়েছে, তাদের কথাটি হচ্ছে বাতিল। এটা হচ্ছে মোহাম্মদ হায়াত সিন্দির কথা, হানাফি মুহাদ্দিসের কথা। আর একজন হানাফি মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী, শাহ ইসমাইল শহীদের দাদার কথা বলছি, তিনি হুজ্জাতুল বালাগাতে বলেছেন ওয়াল্লাযী ইয়ারফাউ আহাব্বু ইলাইহি মিম্মা লা ইয়ারফা, যারা রফুল ইয়াদাইন করে নামাজ পড়ে ওরা আমার কাছে বেশি প্রিয় ওই সব নামাজিদের চাইতে যারা রফুল ইয়াদাইন করে না।
যারা রফুল এদেন করে নামাজ পড়ে, মানে শাফেঈরা, মালিকিরা, হাম্বলীরা, আহলে হাদিসরা, এটা শাহ ওলিউল্লাহ দেহলভী, হানাফি, মুহাদ্দিস সহসত্ব বলছেন কি, ওরা আমার কাছে প্রিয়। তার কাছে তাহলে মাপকাঠি এটা ছিল না যে এরা আমাদের দলের নয়, সুতরাং এরা দূরের সৎ ভাই, এরকম নয়, এরা আমার কাছে বেশি প্রিয়। কেন প্রিয়? লিআন্না আহাদিসার রাফি আকসারু আসবাতু, কারণ রফুল এদেনের হাদিসগুলি হাত উঠিয়ে নামাজ পড়তে হবে। এই যে 4টি জায়গায়, তার মধ্যে 3টি জায়গায় যে ইখতিলাফ রয়েছে, এই 3টি জায়গায় তো হাত উঠাইতে হবে। এই হাদিসগুলি হচ্ছে সংখ্যার দিক থেকে আকসারও বেশি, ও আসবাত এবং মজবুত হওয়ার দিক থেকে অধিক মজবুত, অধিক বলিষ্ঠ। সুতরাং যারা রফেদান করে নামাজ পড়ে তারা আমার কাছে বেশি প্রিয়। বুঝলেন এবারে? এখন কেমন নামাজ পড়বেন এখন চেষ্টা করে সহি নামাজ শিখার, যারা এখনো শিখেননি আর যারা শিখেন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ হায়াত সিন্দির কাছ থেকে হাদিসের ভালো জ্ঞান অর্জন করেন। ভালো ওস্তাদ লাগে ভালো কিছু শেখার জন্য, এক এক সাবজেক্টের এক একজন ওস্তাদ ভালো হয়। তো হাদিসে পণ্ডিত হয়েছিলেন শেখুল মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলাই এই মোহাম্মদ হায়াত সিন্দির কাছে মদিনায় হাদিস পড়ে, এবং তার কাছ থেকে হাদিস পড়ার পরে যেগুলো হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব উম্মাহাত, মানে হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, কুতুব সিত্তা, এগুলির অনুমতি দিয়েছেন এগুলি আমার থেকে তুমি রিওয়ায়াত করতে পারো বা তুমি পড়াইতে পারো। মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই তার লেখাপড়া শেষ করার পরে তার আব্বার ইন্তেকাল হয় 1153-তে। 1153-তে তার আব্বার ইন্তেকাল হয়। তার আগে পর্যন্ত বাপ একটা বড় বাধা, কি ঝামেলা করতে যাচ্ছিস তুই, এসব সবাই শিরিক করছে। আরে নবীর কবরের তওয়াফ করছে চারিদিকে, খুলনা আর ওইতে তওয়াফ করতো নবীর কবর, কাবার, মক্কারও তওয়াফ করতো কাবার, আর নবীর কবরের চারিদিকে তওয়াফ করতো। এদিকটা খোলা ছিল, এখন বন্ধ করা আছে। হ্যাঁ, এই যে বাবে জিবরিল থেকে ঢুকলে এদিকটা বন্ধ করা আছে, যে ওই দিক দিয়ে রোজা দিয়ে ঢুকে এইভাবে তওয়াফ হইতো। এত বড় শিরক হইতো, কারণ আল্লাহর ঘর কাবা ছাড়া অন্য জায়গার তওয়াফ করা বড় শিরক। কারণ তওয়াফটা হচ্ছে ইবাদত, তওয়াফ হচ্ছে কি, যেমন আল্লাহ ছাড়া কারো জন্য নামাজ পড়া, সিজদা করা কি বড় শিরক। আল্লাহকে সিজদা করছেন আর কবরও সিজদা করছেন, বা কেউ দুর্গাকে সিজদা করছে, মুশরিক কিনা? ঠিক তেমনি আল্লাহর ঘর কাবা ঘর ছাড়া অন্য কোনো ঘরের কেউ যদি তওয়াফ করে তাহলে এটা বড় শিরক। কারণ তওয়াফ হচ্ছে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো, রুকু সিজদার মতো। আর যখন তার পিতার ইন্তেকাল হয়ে গেল তখন সামনে ওই যে বাপের একটা বড় বাধা, ওইটা দূর হলো। আখাযা ইউলানু জাহরান বিদাওয়াতি সালাফিয়াতি ইলা তাওহীদিল্লাহ ওয়া ইনকারিল মুনকার, তখন তিনি প্রকাশ্যে কোরআন সুন্নাহর সালাফি দাওয়াতের প্রচার প্রসার শুরু করলেন, আল্লাহর তাওহীদ দিয়ে আহ্বান করা, এবং যেসব অন্যায় কাজ হচ্ছে ধর্মের নামে বিশেষ করে সে সোচ্চার হওয়া, আর যত বিদাত হচ্ছে সেই বিদাতগুলিকে দূর করার চেষ্টা করা। এই ক্ষেত্রে ওয়াকাদ সাদ্দা আজরাহুল ওলাত মিন আলে সৌদ, এই যে সৌদ বংশ, বর্তমান যে সরকারের বংশ, সৌদি সরকার, হাফেজাহুমুল্লাহ, আল্লাহ তাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন, আর সমস্ত রকমের দুশ্মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুশ্মন অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশকে নিরাপদ রাখেন, তারা সহযোগিতা করেছিলেন। যাতে হলো কি, এই দিকে মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কোরআন সুন্নাহর দাওয়াত, আর তার দাওয়াত ছিল লিখনের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে, দর্শকদের ছাত্র তৈরি করা, ভালো ছাত্র তৈরি করা, আর এক এক এলাকা পাঠিয়ে দেওয়া, যাও তুমি চলে যাও অমুক এলাকাকে দাওয়াতের কাজ করা। এইভাবে লোক তৈরি হয়েছে। একা তেমন কিছু করা সম্ভব নয়, আপনার যদি হাত মজবুত না থাকে তাহলে একা কতদূর পৌঁছিবেন আপনি। তো আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এক কোরআনী শক্তি তার কাছে, হকের দাওয়াত দলিলের শক্তি, আর এক হচ্ছে সুলতানি শক্তি, আলে সৌদের ক্ষমতার শক্তি, প্রশাসনের শক্তি। এই দুই শক্তি দিয়ে আরব দেশ থেকে শিরক, বিদআত, আর কবর পাকা ছিল, কবর বা গম্বুজ তৈরি করা ছিল, এইসবকে চূর্ণ বিচূর্ণ করে, যেটা বাকির কবরস্থান, যাকে জান্নাতুল বাকি লোকেরা বলে থাকে, আল মুআল্লা কবরস্থান মক্কাতে, জান্নাতুল মুআল্লা, এইগুলিতে গম্বুজ তৈরি করা ছিল কবরের উপর, আর পূজা হইত, যেমন ভারত বাংলাদেশে মাজার পূজা হচ্ছে। এসবগুলিকে প্রথম দাওয়াত দেওয়া, যারা সোজা মনে মেনে নিল যেগুলো শিরক, ঠিক আছে আমরা এগুলোকে শেষ করে দিচ্ছি, ভালো কথা। যদি না মানলো তখন তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করে এগুলিকে ধূলিসাৎ করা হয়েছে। এবং
যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কবর ছিল যে কবর সবগুলি কবর আর কাঁচা থাকবে, পাকা হবে না, কবরের ঘর তৈরি হবে না, কবরে সেজদা হবে না, ওই দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, যেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। সুতরাং মুহাম্মদ বিন আব্দুর রহমতুল্লাহর যে দাওয়াত রয়েছে সেটা কোনো নতুন দাওয়াত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যে যুগে যে ইসলামটা ছিল সেই ইসলামের গায়ে যে ময়লা আবর্জনা আর কাচড়া পড়ে গেছে, সেসব কাচড়া ময়লা আবর্জনা দূর করাই হচ্ছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দাওয়াত। আপনার ডিউটি করার পরে মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার ধুলো আর ময়লা আবর্জনা আর গোবর, হ্যাঁ, পচা সড়া সবকিছু দুর্গন্ধতে যদি ভর্তি হয়ে যায়, তো আপনার কাজ কি? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তাহারাত অর্জন করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। তো ইসলামের গায়ে ওই রকম ময়লা আবর্জনা ভর্তি করে দিয়েছিল ধর্মের নামে শিরক বিদআতকারীরা। এই ময়লা আবর্জনাগুলিকে দূর করে আবার যে খালেস ইসলাম রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, তাবেঈনদের জামানায় ছিল, খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল, সেদিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। আল্লাহ পাক যেন কবুল করেন এবং আল্লাহ পাক তার উপর রহম করেন। তার বেশ কিছু লিখনী রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যেটি লিখনী, বড় বড় কিতাব তিনি লিখেননি, কারণ তার কাজ ছিল দাওয়াত দেওয়ার ব্যস্ততার কারণে ছোট ছোট তিনি কিতাব লিখেছেন। এবং যেই মেশন নিয়ে উঠেছিলেন যে মানুষের সংস্কার সংশোধন করা, ভুল ত্রুটি সংশোধন করা, বাঁকা হয়ে গেছে সোজা করা, এই ক্ষেত্রে যেই কিতাবগুলি প্রয়োজন ছিল বা যেই বিষয়গুলির উপর কলম ধরার দরকার ছিল, সেই বিষয়গুলির উপর কলম ধরেছেন তিনি। প্রথম কিতাব কিতাবুত তাওহীদ, আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। তাওহীদের আমরা দর্স দিয়ে এই ইসলামিক সেন্টার রাকা এবং দাম্মাম মিলে আমরা পুরোটা শেষ করেছি। আমাদের অডিও ভিডিও পুরো রেকর্ড আছে, যদি কেউ শুনতে চান তো এগুলি আপনারা সব ইউটিউবে শুনতে পারবেন অথবা আমাদের ভাইদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন মাধ্যম দিয়ে। দ্বিতীয় কিতাব কাশফুস শুবহাত, সংশয় নিরসন বলে এটি বাংলায় অনুবাদ করা হয়েছে। তৃতীয় কিতাব কিতাবুল কাবায়ের, বড় গুনাহগুলি সম্পর্কে এই কিতাব, সব এগুলো ছাপা কিতাব আছে আমাদের কাছে। 4 নম্বর কিতাব হচ্ছে সালাসাতুল উসুল বা আল উসুল সালাসা, 3টি মূলনীতি, যেই কিতাবের দর্স আমরা দেব বা শুরু করেছি আজকে থেকে। 5 নম্বর কিতাব হচ্ছে মুখতাসার আল ইনসাফ আর শারহুল কবির, আল ইনসাফ আর শারহুল কবির, এটা হাম্বলি ফিকহের কিতাব, ওর সংক্ষিপ্তকরণ। 6 নম্বর কিতাব হচ্ছে মুখতাসার জাদুল মাদ, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যে কয়েক খণ্ডে রয়েছে, সেটার একটি ছোট্ট খণ্ডে তিনি সংক্ষিপ্ত আকারে বিনা দলিলগুলিকে কমিয়ে দিয়ে তিনি আসল মাসালা মাসাইলগুলি নিয়ে এসেছেন। 7 নম্বর তার বেশ কিছু ফাতাওয়া এবং রাসাইল আছে, যেগুলি মজমুআত মুআল্লাফাতুল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নামে জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ আল ইসলামিয়া আল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি যেটা রিয়াজে রয়েছে, সেখান থেকে ছাপানো হয়েছে। তার ইন্তেকাল হচ্ছে 1206 হিজরি, 1206 ইন্তেকাল। কত বয়স হলো তাহলে তার? কত? 91 বছর বয়স কার? শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুর রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ সময় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে ভালো হায়াত যেন দান করেন এবং আল্লাহর সন্তুষ্টির কাজে এই হায়াতকে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যতদিন ফিতনা মুক্ত রেখেছেন ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে রাখেন, আর যখন ফিতনা চারিদিক থেকে ঘেরে নিয়ে মানুষকে, তার আগে আল্লাহ পাক যেন সহি সালামত ঈমান এবং আমলের সাথে আর সার্বিক আমন আমানের সাথে নিরাপত্তার সাথে আল্লাহ পাক তার কাছে গ্রহণ করেন। 1206 তার ইন্তেকাল। 1206 থেকে শুরু করেন এখন তাহলে, হ্যাঁ, আগে কত হিসাব করে? তার জন্ম থেকে 1437 পর্যন্ত কত হিসাব করেছিলেন? 322। 322-এর মধ্যে 91 কমিয়ে দেন, তাহলে তার ইন্তেকালের ওপর কত বছর চলে গেল এটা আমি জানতে চাই। 1206 থেকে 1206 থেকে 1300, 1400, 1437 চলছে, তাহলে 231 বছর আগে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ পাক তার যেন রহম করেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আর ইসলাম আর মুসলিমদের জন্য যে তিনি ইসলাহ এবং সংশোধন সংস্কারের কাজ করেছেন, আল্লাহ পাক যেন তা কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে যেই পথে চালিয়েছেন সেই পথে আমাদেরকে চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিয়ে আসা দিনকে উজ্জ্বল করার তৌফিক দান করেন, সেই দিন নিজের জীবনে পালন করার তৌফিক দান করেন এবং সেই দিনের যেই দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে গেছেন সেই দিনে হকের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ আমাদের যেন দান করেন। আজকে যেই কিতাবের দর্স শুরু হবে সেই কিতাবের নাম হচ্ছে, কি বললাম, সালাসাতুল উসুল বা আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা
তিনটি মূলনীতি এবং তার প্রমাণপঞ্জি, তা এই নাম দিয়েই বাংলায় অনুবাদ রয়েছে শেখ আব্দুল মতিন সালাফি রাহিমাহুল্লাহ। অনুবাদ রয়েছে আসল মতনটার, শুধু আসলটার। আর বাকি আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব, এই জন্য অল্প অল্প করে আলোচনা হবে। আজকে আমাদের যে ওয়াদা ছিল 1 ঘন্টা, 1 ঘন্টারও কম এখন হয়েছে যদিও, কিন্তু 9টা পার হয়ে গেছে। এখানে আমাদের আলোচনা আজকে শেষ করছি। আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহ থেকে আসল কিতাবে আমরা প্রবেশ করব। আশা করি আপনারা এইভাবে আগ্রহের সাথে আসবেন, আর ইনশাআল্লাহ তাআলা আপনাদের ফায়দা হবে। যে ফায়দাগুলি হয়তো দেশে সুযোগ পাবেন না, অথবা এরকম ক্ষেত্র পাবেন না, ব্যস্ত হয়ে যাবেন। আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছেন এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের ভালো আমল কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে ঢেকে নেন, জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক আমাদের যারা রোগী অসুস্থ তাদের যেন অসুস্থতা ব্যাধি দূর করে দেন। যারা দুশ্চিন্তায় রয়েছে আল্লাহ পাক দুশ্চিন্তা যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পেপসি মেরান্ডা সম্পর্কে দেখেন, আবেগে কোনো কথা বলবেন। কিছু বক্তারা আছে যারা এরকম ফতোয়া দিয়েছে, কিন্তু এগুলো ফতোয়া ভুল। আমাদের যারা সহি আকিদারি আলেম আলমা সহি কথাই বলে, কিন্তু সহি কথা বললেও তারা ভুল মুক্ত না। যেমন আমি ভুল মুক্ত না। আর যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের 4 মাযহাব ইখতিলাফ হইতে পারে তাদের, তো তাদের তুলনায় আজকাল আলেমরা কিছুই না, বোঝা গেছে, যদিও সহি আকিদার হোক। সুতরাং যারা ফতোয়া দিয়েছে যে এই পেপসি আর মিরান্ডা হারাম, তাদের ফতোয়া ভুল, এতে কোনো সন্দেহ নেই। আসল হচ্ছে আল্লাহর নিয়ামতে যতক্ষণ হারামের স্পষ্ট দলিল না পাচ্ছেন ততক্ষণ হালাল। যখন স্পষ্ট দলিল পাওয়া যাবে, হাদিস পেশ করছে যে কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে যে কিছু জিনিস এমন হবে যেগুলোর ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, মদ হবে কিন্তু সেগুলির নাম বদলে দিবে। তো পেপসির নাম কি মদ ছিল নাকি? এর আগে পেপসিকে মদ, পেপসির সাথে আর মদের সাথে কী বা সম্পর্ক আছে? মদের নেশা হয়, মাতলামি করে, খেয়ে পাগল হয়ে বমি করে বেড়ায়। আর পেপসিতে বা 7 আপে কোথায় এটা হয়? সুতরাং দুটো আলাদা জিনিস। এইসব ফালতু কথা, এই ফতোয়া একেবারে ভুল, বুঝতে পেরেছেন? আমি খাই না কারণ এতে শরীর ফায়দা নেই, ওটা আলাদা কথা। কিন্তু পেপসি 7 আপ বিড়ির মতো ক্ষতিকর, সেই জন্য বিড়ির উপরে ক্যাশ করে হারাম করে দেবো না? হ্যাঁ, গাঁজার উপরে ক্যাশ করে হারাম করে দেবো? হ্যাঁ, ধূমপান বা জর্দার উপরে, তামাকের উপরে ক্যাশ করে হারাম করে, এটা ভুল কথা। জর্দা তামাক আলাদা জিনিস, আর মাদক দ্রব্য আলাদা জিনিস, আর পেপসি আলাদা জিনিস। পেপসিতে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, আপনি খেন না, কিন্তু ওয়ালা তোহারে মালাকাই রেখে অন্যের হারাম করিয়েন না, বোঝা গেছে? কোনো কিছু হালাল হইলে খেতে হবে জরুরি না। গরুর গোস্ত হালাল খেতে হবে নাকি খাওয়ার জন্য মাথা খারাপ করে দিতে হবে আর হিন্দুদের সাথে লড়াই কোনো জরুরি নয়, সুন্নাত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন, কি প্রমাণ করতে পারবেন নাকি? অনেকে মনে করে গরু খেলাম না তো মুসলমান কি করে হইলাম। ভুল কথা আসলে, এগুলো তো ভারতীয় কথা, এগুলো ইন্ডিয়ান কথা, এগুলো বাঙালি কথা, বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোস্ত খেয়েছেন, বোঝা গেছে? দুম্বার গোস্ত খেয়েছেন, ঠিক আছে না? কিন্তু গরুর গোস্ত খেয়েছেন এর প্রমাণ তো আজ পর্যন্ত আমি পাইনি। কি জানি, আমার এমনি নাও, আপনাদের থাকলে দিতে পারেন, অসুবিধা নেই। আজে গরু ছিল মদিনায়, যে গরুর গোস্ত খেয়েছেন, মহিষের গোস্ত খেয়েছেন, কিন্তু আপনি প্রয়োজনে মহিষের গোস্ত খেতে পারেন। তো কথা হচ্ছে যে দেখেন, কোনো কিছু হালাল হইলে ওটাকে হারাম করবেন না, আর হালাল হইলে আপনাকে খেতে হবে এটাও জরুরি না। মেলা কিছু হাজার হাজার হালাল আছে, আমরা খাই না, তাই না? আরে খরগোশ হালাল, আমরা খাই না। সান্ডা হালাল, আরবরা খুব খায়, আমরা খাই না। আমার পাশে অনেক বাইরে খেয়েছে, আমি খাই না। তো কি হল, খেতে আমাকে? হ্যাঁ, জরুরি না। জি, হ্যাঁ, কত রকমের সবজি আছে, আমার রুচি হয় না, খাই না। তবে মনে রাখবেন যে পেপসিতে কোনো লাভ নেই। পেপসির চাইতে একটু ভালো ধরেন 7 আপ। 7 আপেও আমি ভালো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখছি, তাহলে গ্যাসের রোগী, ভাবছি যে হজম হবে, বলছে ক্ষতি করবে, গ্যাসের রোগীর জন্য ক্ষতিকর। এগুলো কথা বলেন, কিন্তু হারাম করিয়েন না। হ্যাঁ, ফালতু কথাগুলো, ফালতু কথা। যে পাউডার আসে, সেই যে পাউডারটা আছে, সেটা যদি কাফের দেশে, সেটা যদি ওয়ের নাভি থেকে ব্যবহার হয়ে থাকে শুকুরের, তো এদেশে গরুর হইতে পারে। এখানকার এরা বলছে, এখানকার আলেমেরা কি একেবারে আন্ধা যে দেশের মানুষকে হারাম খাওয়াবে? এখানকার শাসকরা কি একেবারে আন্ধা যে হারাম জেনে সেটা খাওয়াবে? যারা নিয়ে আসছে তারা মুসলিম না, জানে না, বোঝা গেছে? তবে অমুসলিম দেশে কি যদি না খান সেটা আলাদা কথা। আমি এমনি ওই দেশেও খাই না,
পেপসি আমার বাসায় কেউ যদি কোনো জায়গা হয়তো পার্টিতে দিয়ে দিয়েছে, বাচ্চারা নিয়ে আসে, বাকালাতে বদলে নিয়ে আসে, পরিচিত আছে, বদলে 7 আপ নিয়ে আসে, যে পেপসি রাখো 7 আপ দাও। আব্দুল আজিজের কাজ এটা। মাঝে মাঝে যেতে চান, বলছে যা বদলে নিস, একে অপরকে দিয়ে বদলে নিয়ে আসে, এই আর কি। যা বলবেন তাই বলেন, খারাপ আছে, ক্ষতি আছে, কিন্তু সেটা তামাকের মতো না, বোঝা গেছে, জর্দার মতো না, আর বিড়ির মতো না, আর সেটা মদের মতো না। হাদিস পেশ করেছে যে কিয়ামতের কাছাকাছিতে ইউসাম্মুনা বিগাইরি ইসমা, মদের নাম অন্য নাম দিতে, এটা মদের সাথে কোনো সম্পর্ক নেই। একই বাস, ওইটাকে একটু করেছে, হাইফাই করেছে। এটা যেহেতু আল রাজিহিরা ছাপিয়েছে ফ্রি বিতরণের জন্য, এই জন্য এই বিষয়ে সস্তা করেছে। 100 একাধিক আমরা করিয়ে না, সুন্নাতের খেলাফ।